আজকে আমি বানাবো 2 পাউন্ডের চকলেট কেক। এই কারণে আমি এখানে আগেই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ, 1/4 কাপের 4 কাপ ময়দা আর 1 কাপ নিয়েছি কোকো পাউডার। তার সাথে আমি আর বেকিং পাউডার নিয়েছিলাম 1 টিস্পুনের 2 টিস্পুন। এগুলো সব একসাথে চেলে নিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি নিব ডিম। তো এখানে আমি ডিম নিয়ে নিব 5টা। যেহেতু 2 পাউন্ডের কেক, তো আমার 5টা ডিম এখানে প্রয়োজন পড়বে। আর ডিমগুলো আমি প্রথমে কুসুম সহ ভেঙে নেব। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপের 2 কাপ নেব চিনি। তো ডিমগুলো প্রথমে আমি একটু ফোম করে নেব। একটু ফোম হলে আমি আস্তে আস্তে চিনি দেব আর ফোম করব। চিনিটা আস্তে আস্তে দিতে হবে, একসাথে দিলে হবে না। প্রথমে আমি অল্প একটু দিয়েছি, তারপর এটা আবার ফোম করে নিচ্ছি, তারপর আবার দিব। আর এটা আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে এটা করতে হবে। আমার কিছুক্ষণ রেস্ট দিতে হবে, 2 মিনিট বিট করে, তারপর 1 মিনিটের জন্য রেখে দিতে হবে। আবার 2 মিনিট বিট করে আবার 1 মিনিটের জন্য রেখে দিতে হবে, না হলে ফোমটা পারফেক্ট হবে না। এই যে দেখতে পাচ্ছেন, ফোম করতে করতে এটা পুরো সাদা হয়ে আসছে ডিমের ফোমটা। আমি কিন্তু কিছুক্ষণ রেখে রেখে ফোম করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আরেক কাপ চিনি দিলাম, আমার 2 কাপ চিনি লেগেছে। তারপর এই যে যখন এটা উঠানোর পর এইভাবে থাকবে, তখন আমি আর ফোম করব না। তখন আমি এটাতে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে চেলে নেব। ভিডিওটা ফাস্ট, তাই এরকম দেখাচ্ছে যে খুবই তাড়াতাড়ি করছে, কিন্তু মোটেও না, অনেক আলতো হাতে এটা আমার করা। সবগুলো একসাথে মিক্স করে আমি চলে যাব চুলায়, কারণ বেশিরভাগ কেকগুলো আমি চুলায় বেক করি। খুবই আলতো হাতে মিক্স করতে হবে এগুলা। এখানে আমি দেব চকলেট ফ্লেভার। আমি 2 টিস্পুন দিয়েছি ফ্লেভার, 2 টিস্পুন দিয়েছি কালার। এটা ছিল কালার, এটা এখন ফ্লেভার দেব। আমার সম্পূর্ণটা মিক্স হয়ে গেছে। এখানে আমি 6 ইঞ্চির একটা মোলে বাটার পেপার দিয়ে নিয়েছিলাম অয়েল ব্রাশ করে। তারপর এখন আমি এখানে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। তারপর বেক করেছি, ওই ক্লিপটা নিতে পারিনি, কিন্তু আমি এখানে কেকটা স্লাইস করে, এখানে আমি ফার্স্টেই কেকটা 3 স্লাইসে করেছিলাম। তারপর সুগার সিরাপ দিয়ে ক্রিম করে, তারপর চকলেট গানাশটা দিয়েছি। আমার এই গানাশটা অনেকটা আর কি ঠিক হয়েছে, অনেকটা গাঢ় হয়েছে, তাই দিতে একটু প্রবলেম হয়েছে। তারপর আমি এটার উপর দ্বিতীয় লেয়ার বসিয়ে দেব। কেকটা ঠান্ডা হবার পরে আপনারা ডেকোরেশন করবেন, নয়তো ক্রিমটা গলে যাবে। দ্বিতীয় লেয়ারেও সেম আমি সুগার সিরাপ দিয়ে ক্রিমটা করে নিচ্ছি। তারপর দেব চকলেট গানাশ। আপনারা দেখে বুঝতে পারছেন আমার গানাশটা কতটা ঠিক হয়েছে, যার কারণে কেকটা খেতেও খুবই মজা লেগেছে। চকলেটি ভাবটা প্রচুর ছিল। এটা দেখে মনে হতে পারে যে আমার কেকটা পুড়ে গেছে, কিন্তু না, এটা মোটেও না। এটা চিনির দানাগুলা নিচে ছিল, এই কারণে কেকটা এরকম হয়েছে, কিন্তু পুড়ে নাই। অনেক সফট ছিল কেকটা। এই কেকটা দেখতে যেমন লোভনীয়, খেতে এর থেকে বেশি মজা ছিল। সবারই অনেক পছন্দ হয়েছে। 2 পাউন্ডের মধ্যে একটু হাইট কেক করতে চেয়েছিলাম, কিন্তু হাইট কেকটা হয়নি, হাইট কেকটা করিনি। ফ্যামিলি মেম্বার বেশি ছিল তো তাই। কিন্তু ফ্ল্যাটও হয়নি, মিডিয়াম ছিল কেকটা। তো আমি ফুল ডেকোরেশন করব।
তো কেকটা ফিনিশিং দিয়েছি, ফিনিশিং দেওয়ার পর আমি উপরে চকলেট গানাশ দিয়েছি। গানাশটা প্রচুর ঠিক হয়ে গিয়েছিল আমার কেকটা কমপ্লিট করতে। তারপর আমি ফুল কেকটা অফ ক্যামেরাতে করেছি, ফাইনাল লুকটা দিয়েছি। এই ছিল ফাইনাল লুক। এত টেস্টি কেক